কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমার একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। আজকে চা খেতে খেতে আপনাদের সাথে আমার ছোটো মেয়ের চেসের জার্নি একটু শেয়ার করব। ও যখন ক্লাস 7-এ পড়ে তখন ওকে আমরা চেস ক্লাসে ভর্তি করি, জানেন। ও তো প্রথমে শিখতে চাইছিল না, তো আমরা জোর করেই ভর্তি করেছিলাম। তারপরে আস্তে আস্তে ওর মনটাও বসে। আগের বছর জানেন ও স্টেটেও সেকেন্ড হয়, ডিস্ট্রিক্টেও সেকেন্ড হয়, আবার ন্যাশনালেও খেলতে গেছে। তো এই বছর ডিস্ট্রিক্টে ফার্স্ট হয়েছে। স্যার বলছিলেন ওকে স্টেটে খেলতে যাওয়ার জন্য, কিন্তু পড়াশুনোর চাপ আছে তো এই বছর আর পাঠালাম না। এদিকে স্নান পুজো করে এই যে সুন্দর করে গোপুসোনাকে দেখুন সাজিয়ে দিয়েছি ফুল দিয়ে। অনেক ফুল নিয়ে এসছে ওর বাবা। এদিকে ফল সবজি সব বাজার করে নিয়ে এসছে। এগুলো সব সুন্দর করে গুছিয়ে রাখতে হবে ফ্রিজে। মাছ মাংস সবই নিয়ে এসছে। এখন মাংসটা বেশি করেই আনা করায়, কারণ ওরা খেতে ভালোবাসে, তো ওই জন্য 2 দিন ওদেরকে বানিয়ে দিই। আর মাছটা ধরুন সপ্তাহে 3 দিন তো করি, কারণ আমি এই মঙ্গল বৃহস্পতি শনি তো আমার নিরামিষ থাকে, জানেন তো। তো সেজন্য মাছটা 3 দিনই করি আর কি। তো মাংসটাও 2 দিন করে দেবো। এরপর কি রান্না বসিয়ে দিয়েছি। আজকে আর বেশি কিছু করব না। আজকে একটু মাংস আর একটু শাক ভাজা করব, আর একটু মিক্স সবজি করব। তো সবজি আর শাক ভাজা তো ওরা খাবে না, ওর বাবা আমিই খাবো। তো তার জন্য অল্প করেই করেছি। এটার মধ্যে একটু মূলো বেগুন আলু সব দিয়েছি, একটু একটু করে দিয়েছি। এদিকে মাংসর আলুটাও ভেজে নিয়েছি, আর শাকটাও ভাজা হয়ে গেছে আমার। এখন মিক্সিতে মাংসর জন্য মশলাটা বানাবো। মশলাটা আমি জানেন তো অনেক সময় কী করি, গোটা এলাচ দিই। এই দেখুন, এলাচ দিলে কি হয়, এলাচের গন্ধটা একটু অন্যরকম বেশ ভালো আসে। আর গুঁড়ো মশলাগুলো আমি এই পেঁয়াজ রসুনের মধ্যেই দিয়ে দিই, কারণ ওটার মানে স্বাদটা পুরো দেখবেন বাটা মশলার মতো হয়, গুঁড়ো মশলার স্বাদ লাগে না। তো পেঁয়াজটা ভাজার পরে আমি ক্যাপসিকাম আর টমেটোও দিয়ে দিলাম। এখন মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো, তারপরে মাংসটা দিয়ে দেবো। মাংসটা আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এদিকে সবজিটাও হয়ে গেছে, সবজিটাও করে নিলাম। আর কি তাড়াতাড়ি এদিকে করে আমাকে আবার কটা রিল বানাতে হবে, মানে তো রিল তো আমি বানাই, আপনারা তো জানেন। হ্যাঁ, আপনারাও দেখবেন, পারলে একটা লাইক করবেন। তো সেই জন্য একটু তাড়াতাড়ি মানে দেরি করে শুরু করেছি, তো এখন ওই জন্য একটুকু মানে তাড়াতাড়ি করতে হচ্ছে। একটু চাটনিও বানাবো আমরা টমেটো দিয়ে, অল্প একটুখানি করলেই হবে আর কি। ছোটো মেয়ে চাটনি খায় না, ওর বাবা বড় মেয়ে আর আমি একটু নেবো, বাস হয়ে গেছে। এখন একটু গরম জল করে তারপরে এটার মধ্যে দিয়ে দেবো। আজকে বড় মেয়ে বললো যে মা একটু ঝোল ঝোল করবে, তো সেই জন্য আজকে আর কষা করলাম না। আজকে একটু ঝোলই বানাবো ভাবছি। আর একদিন তো করবো, সেদিন কষা করে দেবো ওদেরকে। তো সেজন্য একটুকু ঝোলঝোলই করলাম আজকে, সেজন্য আর ডাল করলাম না, যে ওটা দিয়েই হয়ে যাবে খাওয়া। আমরা একটু করে নিয়ে নেবো, ওর বাবা আর আমি দুজনে একটু করে নিয়ে নেবো আর কি। তাড়াতাড়ি করে তারপরে আবার বড় মেয়েকে খেতে দিয়ে দেবো। ওর বাবা আবার একটু বাইরে গেছে, ওর আসতে দেরি হবে বলেই গেছে, তো তার জন্য আমরা খাওয়া দাওয়া শুরু করে দেবো। এই যে আমার সব হয়ে গেছে, টেবিলে নিয়ে চলে এসেছি। দেখুন কালারটা খুব সুন্দর এসছে। হ্যাঁ, এখন এই যে বড় মেয়েকে খেতে দিয়ে দিয়েছি। বড় মেয়ের খাওয়া হয়ে গেলে আমরা ছাদে গিয়ে এই যে রিলটা বানালাম। এই রিলটা কেমন হয়েছে বলবেন, পারলে একটা লাইক করবেন। আর কি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পারলে একটা লাইক করে